যারা এই জায়গাটিতে গিয়েছেন তারা অবশ্যই চিনে থাকবেন। বলেন তো দেখি এটা আমি কোথায় গিয়েছি আজকে ঘুরতে। তো এটা হচ্ছে বগুড়ার মমইন। আর এই বগুড়ার আশেপাশে যারা আছে তারা অবশ্যই এই জায়গাটি চিনে থাকবে, যারা মমইনে গিয়েছে। আসলে অনেক দিন আগে থেকে ইচ্ছা ছিল যে মমইনে যাব, অনেক নাম শুনতাম অনেকের মুখে, কিন্তু যাওয়াই হচ্ছিল না। কর্মব্যস্ততা বলেন বা সব কিছু মিলিয়েই আসলে যাওয়াই হচ্ছিল না। প্ল্যান করেছিলাম যাব যাব। তো আমি আসলে গরমের সিজনগুলোতে বাসা থেকে বের হই না, কিন্তু শীতের সিজন আসলেই, যখন একটু শীত শীত পড়ে আর কি, তখনই আমার শুধু মন চায় যে একটু ঘুরবো, একটু বাইরে যাব। তো অনেক দিন থেকে প্ল্যান ছিল যে একটু শীত পড়ুক তারপর হচ্ছে ঘুরতে বের হব। তাই এখন খুব বেশি শীত পড়ে নাই। তো এই শীতেই হচ্ছে আমি আমার ছেলে মানে সবাই মিলে ওখানে যাওয়ার প্ল্যান করেছিলাম। তো তারপর আমরা এই যে মমইনের এটা হচ্ছে রাস্তা আর কি, এই রাস্তা দিয়েই এখন হচ্ছে মমইনে ঢুকবো। তো এই রাস্তাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছিল দেখতে, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার ছেলে বারবার বলছিল যে শুধু রাস্তারই ভিডিও করবা, ভিতরে কি যাবা না? তো তখন আমি বললাম যে হ্যাঁ ঠিকই তো, আমাদের তো বেশি টাইম আসলে এখানে ওয়েস্ট করার দরকার নেই। তো তারপর মমইনে ঢুকে পড়লাম। আর হচ্ছে আরেকটা কথা বলে রাখি, মমইনে ঢোকার আগে আমরা ইকো পার্কে গিয়েছিলাম মমইনের পাশেই। ওখানে আমরা অটোতে ইকো পার্কে ঢোকার জন্য প্রতিজনে 20 টাকা করে নিয়েছিল। ইকো পার্কটাও অনেক সুন্দর, ওখানে অনেক ভিডিও করেছি। আসলে একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না। আমি পরবর্তী ভিডিওতে আমার হচ্ছে সবগুলো ভিডিওই আস্তে আস্তে করে শেয়ার করব। অনেক ভিডিও করেছি, ইকো পার্কের ভিডিও আর এই মমইনের ভিডিও। এখানেও খাওয়া দাওয়া করেছি, রেস্টুরেন্টে খেয়েছি, আবার ওখানেও খেয়েছি। ইকো পার্কেই খেয়েছি মটকা স্পেশাল মাটন বিরিয়ানি, লাচ্ছি আর মটকা চা। আমি মটকা চা বা হচ্ছে মটকা স্পেশাল মাটন বিরিয়ানি ওগুলো কখনো খাইনি, এটাই ফার্স্ট টাইম খেলাম। তো সেই ভিডিওগুলো আমার পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। আমি আজকের এই ভিডিওতে আর কি সব কিছু রাখতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য করে। আর এখানে খেয়েছি ফাস্টফুড আইটেমগুলো। আর আসার পথে আমার ছেলেকে আমার বাবা একটা পার্সেল দিয়েছে অন্য একটা জায়গা থেকে, তো আমার ছেলে সেটাই খুলছে। তো সেটা আমার ছেলে এখন একটু খুলছিল আর বলছিল যে এটারও ভিডিও করো। তো আমি এটারও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমি বললাম যে দেখো, তুমি খাও, আমি খাবো না। তো আমাকে বলছিল যে অর্ধেকটা তুমি খাও, অর্ধেকটা আমি খাবো। তো আমি বললাম না, আমার অলরেডি পেট ভরাই আছে। কারণ আমরা একটু আগেই দুটো জায়গাতেই খেয়েছি। আমি সাধারণত যখন কোনো ভারী খাবার খাওয়া হয় আমি রাতে আর খাই না। তো আমার পেটটা অলরেডি অনেক ভরা। ওকেই বললাম যে তুমি খাও, তুমি ওখানে সবটা খেতে পারোনি, তো তুমি খাও, যেহেতু পার্সেল আলাদা করে নেওয়াই হয়েছে। আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।